বদলে গেল মোহনবাগানের। জুয়ান ফেরান্দোর দিন শেষ হয়ে আবার শুরু হলো আন্তোনিও লোপেজ হাবাসের অধ্যায়। কিভাবে তার হাত ধরে ঘুরে দাঁড়াতে পারে মোহনবাগান? নতুন বছরের তৃতীয় দিনেই কোচ বদলে গেল মোহনবাগানের। জুয়ান ফেরান্দোর দিন শেষ হয়ে আবার শুরু হলো আন্তোনিও লোপেজ হাবাসের অধ্যায়। আইএসএলে টানা 3টি হ্যাটট্রিকের জেরেই ফেরান্দোর চাকরি গেল বলে মনে করা হচ্ছে। হাবাস ফেরায় মোহনবাগানের সুদিন ফিরবে কিনা তা সময়ই বলবে। কিন্তু 3টি কারণে হাবাসের হাত ধরে প্রত্যাবর্তন হতে পারে মোহনবাগানের। 1. অভিজ্ঞতা। আইএসএলে তার অভিজ্ঞতার কোনো শেষ নেই। আতলেতিকো দি কলকাতা, এটিকে মোহনবাগান এবং মোহনবাগান সুপার জায়ান্ট, একই ক্লাবের 4টি আলাদা নাম হওয়ার পর 3টিতেই কোচিং করিয়েছেন তিনি। চতুর্থটিতে কোচিং জীবন শুরু করলেন বুধবারই। ফলে দল পরিচালন সমিতির সঙ্গে তার মধুর সম্পর্ক রয়েছে। দল কি চায় সেটা তিনি ভালোই জানেন। মরশুমের শুরুতে তাকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়ে আসাই তার প্রমাণ। ফলে অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রত্যাবর্তন ঘটাতে পারেন। 2. কৌশলে বৈচিত্র্য। অভিজ্ঞতা বেশি হওয়ার কারণেই খেলানোর কৌশলে দেখা যেতে পারে একাধিক বৈচিত্র্য। গতবার কোচ থাকার সময় আক্রমণাত্মক খেলিয়ে ঝড় তুলে দিয়েছিলেন। তার আগে আবার রক্ষণাত্মক মানসিকতা দেখা গিয়েছিল। একটি কৌশল কাজে না লাগলে পরক্ষণেই অন্য কৌশল নিতে দ্বিধাবোধ করেন না। জুয়ান ফেরান্দোর খামতি ছিল এই বিষয়ে। 3. ফুটবলারদের সামলানোর ক্ষমতা। দলে বিশ্বকাপার জেসন কামিন্স ছাড়াও একাধিক এমন ফুটবলার রয়েছেন যাদের সামলানো সহজ কথা নয়। কিছুদিন আগেই আর্মান্দো সাদিকু এবং কামিন্সের মধ্যে ঝামেলা দেখা গিয়েছিল। ফেরান্দো যে কার্যকরী ভূমিকা নিয়েছিলেন এমন দাবি কেউ করতে পারবেন না। দলের মধ্যে এখনো কোনো অশান্তি রয়েছে কিনা সেটাও অজানা। না হলে দুর্দান্ত খেলতে থাকা একটা ক্লাব আচমকাই মুখ থুবড়ে পড়বে কেন? হাবাস অবশ্য এসব পরোয়া করেন না। আক্ষরিক অর্থেই নো ননসেন্স কোচ তিনি। ফুটবলারদের সামলাতে পারার ক্ষমতাও রয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন।